ফ্রাইডে আসার আগে প্ল্যান করে রাখি যে ফ্রাইডেতে কি কি করব। প্ল্যান থাকে সকালে তাড়াতাড়ি উঠে নাস্তা শেষ করে রান্না বান্না শেষ করে ঘুরতে যাব। সেটা তো শুধু প্ল্যানই করি, কিন্তু কখনো সেটা সম্ভব হয় না। কারণ বৃহস্পতিবার দিন রাতে আমি আর আমার হাজবেন্ড আমাদের ভিডিও কাজ শেষ করে মুভি দেখি। আমরা দুজনে একসাথেই সবসময় মুভি দেখি সময় পেলে, কারণ খুব ভালো লাগে। প্রিয় মানুষটার সাথে মুভি দেখার মজাটাই আলাদা। তাই তো আমাদের মুভি দেখে ঘুমোতে ঘুমোতে লেট হয়ে যায়, আর শুক্রবার সকালবেলা উঠতে আমাদের অনেক দেরি হয়ে যায়। আমি জানি যে 3টা সাড়ে 3টা পর্যন্ত মুভি দেখে আমি কখনোই তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠতে পারবো না। তাই তো আমি তোমাদের ভাইয়াকে বলি ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমাই, কিন্তু সে আমাকে কখনোই ফোনে অ্যালার্ম দিতে দেয় না, বলে সে আমাকে ডেকে দিবে। কিন্তু সে কি করে, সে সজাগ হলেও কখনো আমাকে ডাকে না, কারণ সে জানে আমার ঘুম পরিপূর্ণ না হলে আমার মাথা ব্যথা করে। তার কথা হচ্ছে যা মন চায় তা হোক, যেখানে মন চায় সেখানে যাওয়ার প্ল্যান ডেট ফেল হোক, যা হোক তার কোনো দেখার বিষয় না, কিন্তু আমাকে সুস্থ রাখতে হবে। সে সবসময় এমন করে, আমার সুস্থতা আগে তার কাছে সব থেকে বেশি প্রায়োরিটি। সকালবেলা আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আমার মাথা ব্যথা করে, কারণ আমি রাত্রে অনেক লেট করে ঘুমাই, সে জানে। এর জন্য সে কখনোই আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া এমন একটা স্বামী পেয়েছি। শুক্রবারে তোমাদের ভাইয়া বাসায় থাকলে সবসময় আমার রান্নাঘরে আমার পাশে এসে এভাবে দাঁড়িয়ে থাকে, আমার ব্লগ ভিডিও করে দেয়। তার সাথে গল্প করতে করতে আমি আমার রান্না বান্না সব শেষ করি। আমি তাকে বলি তুমি যাও গিয়ে রেস্ট নেও, তুমি শুয়ে থাকো, আমি রান্না বান্না শেষ করি, কিন্তু সে কখনোই যায় না। সে সবসময় আমার পাশে দাঁড়িয়ে থাকে। তার সাথে গল্প করতে করতে রান্না করতে বেশ ভালো লাগে। আমাদের মধ্যে হাসি ঠাট্টা তামাশা একটু বেশি হয়, আবার ঝগড়াও একটু পর পর বেশি হয়। তো আমাদের ঝগড়া বেশিক্ষণ থাকে না, কিন্তু যখন বেশিক্ষণ থাকে তখন আমি সোজা বরিশালে দৌড় দিই। কারণ খুব বেশি অভিমান হলে আমি কিছুতেই বাসায় থাকতে পারবো না, আমার বরিশাল যেতেই হবে, না হলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম ঘুরতে। শীতকালের দিন তো এমনিতেই ছোট, তার মধ্যে লেট করে ঘুম থেকে উঠেছি। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমাদের বের হতে হতে অনেক লেট হয়ে গেছিল। বর্তমানে কয়েকদিন ধরে একদমই রোদ উঠতেছে না, যার কারণে চারোদিকে কুয়াশা আর কুয়াশা। তার মধ্যেও আমরা শুট করার জন্য বেরিয়ে পড়েছি, কারণ শুট করা খুবই দরকার। সারা সপ্তাহ আমরা বাসার মধ্যে বসে অভিনয় করি, মানে ফানি ভিডিও করি। শুধু একটা দিন শুক্রবার আমরা বাহিরে বসে ফানি ভিডিও করি, শুট করি, তাও আবার অডিয়েন্সদের অনুরোধে, কারণ অডিয়েন্সরা বলে আমাদের লোকেশন চেঞ্জ করতে। ঘুরতে এসে একটা বড়ই গাছ পেয়ে গেলাম, বড়ইগুলো খুবই মিষ্টি ছিল। খুব ভয়ে ভয়ে বড়ই পারতেছিলাম, কারণ বড়ই গাছের মালিকে যদি দেখে মান সম্মান সবই শেষ হয়ে যাবে। তবে আমরা একদমই লিমিট ক্রস করিনি, 2-একটা বড়ই ছিঁড়েছিলাম। আমাদের শুট শেষ করে আমরা চলে আসলাম ফুচকা খেতে। আজকে তেমন একটা শুট করতে পারি নাই, কারণ রোদ উঠতেছে না, তার মধ্যে আবার কুয়াশা, একেবারে অন্ধকার। ভিডিও তেমন একটা ভালো আসতেছিল না, যার কারণে আমরা খুব কম শুট করে চলে আসলাম। আর সামনেই একটা ফুচকার দোকান পড়লো, তাই তো আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। মেয়েরা সাধারণত ফুচকা লাভার, এটাই স্বাভাবিক। ফুচকা খেয়ে বাসায় চলে যাওয়ার সময় কলই শাক সামনে পড়লো, আর কলই শাক তো আমার খুবই ফেভারিট। আমি সারা বছর অপেক্ষা করে থাকি কখন শীতকাল আসবে আর কখন কলই শাক উঠবে, আমি কলই শাক খাবো। তাই তো ফাইনালি আজকে কলই শাকটা আমার সামনে পড়েই গেল। আর আমি এত টাকা দাম, মানে 80 টাকা কেজি, তারপর আমি 1 কেজি কলই শাক নিলাম। তো সবাই এই পর্যন্তই ভালো থাকবে। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।